আসলে আমরা সবাই জানি যে গত 15ই জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের একটি বড় ঐতিহাসিক পট পরিবর্তন হয়েছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছিল, তখন সেই ছাত্র আন্দোলনে বাংলাদেশের আপামর জনসাধারণ ছাত্র জনতা মাঠে নেমে এসে একটি অভ্যুত্থানে রূপ দেয়। এই অভ্যুত্থান ঠেকানোর জন্য এবং এই ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনকে ঠেকিয়ে দেওয়ার জন্য সরকারের পৃষ্ঠপোষকতায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, 14 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দের প্রত্যক্ষ অংশগ্রহণে এই ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষিত হয় এবং 15 জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত এই সময়ে অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়ে যায়। এরই মধ্যে গত 4 আগস্টে মিরপুর পলিটেকনিক কলেজের ছাত্র শাহরিয়ার হাসান আলভী, যে কিনা বাসা থেকে বের হয়ে এই আন্দোলনে যোগ দিয়েছিল, সেই শাহরিয়ার হাসান আলভীও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে এবং শহীদ হয়। তার পেটের এক পাশ দিয়ে গুলি ঢুকে পিঠের পেছন দিক দিয়ে বের হয়ে গিয়ে সাথে সাথেই মৃত্যুবরণ করে। শাহরিয়ার হাসান আলভীর বয়স মাত্র 15 বছর। যে কয়েকজন শিশু মারা গিয়েছে তার মধ্যে আলভী একজন। এই শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান সাহেবের অভিযোগের প্রেক্ষিতে আমরা তার পক্ষে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে আমরা একটি অভিযোগ দায়ের করেছি। এই অভিযোগটি আমরা দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর ধারা 3-2 এবং 4-1-2 অধীনে। এই ধারা অনুযায়ী যেই গুলিবর্ষণ হয়েছে, যেভাবে সমূলে অথবা আংশিকভাবে নির্মূল করার জন্য এই ছাত্র জনতাকে লক্ষ্য করে সরাসরি গুলিবর্ষণ করা হয়েছে পরিকল্পিতভাবে সকলের অংশগ্রহণে, এটিকে আমরা বলছি এটি একটি গণহত্যা এবং এটি একটি মানবতা বিরোধী অপরাধ। সেই অপরাধে আমরা যে অভিযোগ দায়ের করেছি, এই অভিযোগে আমরা যাদেরকে আসামি করেছি তার মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রয়েছেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রয়েছেন, হাসানুল হক ইনু রয়েছেন, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, তারপরে ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকেও আমরা এই অভিযোগে আসামিভুক্ত করেছি। হ্যাঁ, এটি ইতোমধ্যে অভিযোগ আকারে গ্রহণ করা হয়েছে। এটাকে ওনারা আপাতত যেটা করেন সেটি হচ্ছে কমপ্লেন্ট রেজিস্ট্রার হিসেবে সেটি একটি নাম্বার ফেলে এটি তদন্ত শুরু করার জন্য রেকর্ডভুক্ত করেন। এরপর তদন্ত সম্পন্ন হয়ে গেলে তারপর তারা সেটি প্রসিকিউশনের সাথে জমা দিবেন, এরপরে মামলা নাম্বার পড়বে। এখন আপাতত কমপ্লেন্ট রেজিস্ট্রার হিসেবে সেখানে রেজিস্ট্রিভুক্ত হয়েছে এবং ইতোমধ্যে তারা তদন্ত কার্যক্রমও শুরু করে দিয়েছে। আমরা বলছি যে এই ট্রাইব্যুনাল গঠিত হবার পর থেকে যতগুলো বিচার এ পর্যন্ত হয়েছে, প্রত্যেকটি বিচার নিয়ে এদেশের কনসার্ন জনগণ এবং আন্তর্জাতিকভাবেও প্রশ্ন উত্থাপন করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ বিচার হয়েছে বলে আমরা মনে করি। আমরা বর্তমান সরকারের কাছে বরাবরের মতোই দাবি করে আসছি এবং এখনও দাবি করছি আপনাদের মাধ্যমে যে তদন্ত সংস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য তদন্ত সংস্থায় আন্তর্জাতিক তদন্ত কর্মকর্তাদেরকে সম্পৃক্ত করা, একই সাথে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানে উন্নীত হয়, সেইভাবে তাকে যেন ঢেলে সাজানো হয়। কোনোভাবেই যেন এই বিচার প্রক্রিয়াতে কোনো মানুষ সংক্ষুব্ধ না হয় এবং অবিচারের সম্মুখীন না হয় এবং এই বিচারিক প্রক্রিয়া নিয়ে দেশে অথবা দেশের বাইরে কোথাও যেন কোনো প্রশ্ন উত্থাপিত না হয়, সেভাবে এই বিচারিক প্রক্রিয়াটি যেন চালানো হয়, সেভাবে তারা প্রস্তুতি নেবে। এইখানে আপাতত যে ঘটনাগুলো ঘটেছে 15 তারিখ থেকে নিয়ে 5 তারিখ পর্যন্ত, এই ঘটনাগুলোতে তো অনেক মানুষ মারা গিয়েছে, অনেক ছাত্র জনতা মারা গিয়েছে। আলাদা আলাদা করে মামলা হলেও
সম্ভবত এরকম হবে যে প্লেস অফ অকারেন্স যেখানে আছে, একটা জায়গায় যদি 10 জন মারা গিয়ে থাকে, 10টা মামলা হলে এই 10টা মামলা একই সাথে একই তদন্ত হয়ে একটা ফর্মাল চার্জ হয়তো এখানে উপস্থাপিত হবে। এরকম করে আলাদা আলাদাভাবে হবে না, একেবারে যে 100টা মামলা হলে 100টাই আলাদা মামলা হবে, বিষয়টা এরকম না। একই ঘটনায় যতগুলো মামলা হবে সবগুলো মামলা একই সাথে তদন্ত হয়ে একই সাথে ফর্মাল চার্জ হিসেবে ট্রাইব্যুনালের সামনে উপস্থাপিত হবে। আসামি করেছি আমরা 26 জনকে আসামি করেছি, এবং 27 নম্বর হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সংগঠন হিসেবে আমরা আসামিভুক্ত করেছি, মোট 27 জন। উল্লেখযোগ্য নামগুলো যদি আমরা আরেকটু বলতে চাই আপনাদের সামনে, সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, এরপরে আমাদের এই আসামি তালিকায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত, কামাল আহমেদ মজুমদার, সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, এরপর হাবিবুর রহমান, সাবেক কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হারুনুর রশিদ, এরপরে বিপ্লব কুমার সরকার, মুন্সি সাব্বির, বজলুর রহমান, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর, আমরা তাদেরকেও আসামি করেছি, আতিকুল ইসলাম, মেয়র ঢাকা সিটি কর্পোরেশন উত্তর। এরকম মোট 27 জনকে আমরা আসামি করেছি। আওয়ামী লীগ সহ 14 দলীয় মহাজোটকেও আমরা এখানে আসামি হিসেবে সম্পৃক্ত করেছি, কারণ তাদের সকলের যৌথ মিটিং এর মাধ্যমে সম্পৃক্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে এই ম্যাসাকারটি চালানো হয়েছে, এই গণহত্যাটি চালানো হয়েছে। না, আমরা খুবই আশাবাদী এবং ভিকটিমের পরিবার, আমাদের সাথে শাহরিয়ার হাসান আলভির বাবাও আছে, তারা সহ অন্যান্য যেসব জায়গায় এই ধরনের এই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সবাই আশাবাদী বর্তমান সরকার নিশ্চয়ই এই হত্যাকাণ্ডের এবং এই স্বৈরাচারী মানে যে যজ্ঞ তারা চালিয়েছে সেই যজ্ঞের সঠিক বিচার নিশ্চয়ই এই বর্তমান সরকার করবেন। আমরা সবাই আশাবাদী। আমি স্বৈরাচার শেখ হাসিনা যে একটা দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ছেলেরা রাজপথে আন্দোলন করছে, সেই তরুণ ছেলেদেরকে ব্যভিচারে গুলি করা হয়েছে, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বর্তমান সরকারের কাছে।